তার হাত ধরেই কিন্তু আবার পাঠান জওয়ান থেকে আবার এরিনা মিডিয়া শাকিব খান কোমরে হাত দিয়া দিছে দেখাইয়া। ভাইরে ভাই, শাকিব খান জ্যোতির্ময়ী কুণ্ডুর কোমরে হাত দিছে, এটা নিয়ে দেখছি পত্র পত্রিকা এবং সুশীল সমাজের লোকজন সুশীলতা দেখাচ্ছে। মনে হচ্ছে তাদের কোনো কারো কোমরে হাত দিয়েছে মেগাস্টার শাকিব খান। কিন্তু এই জায়গাতেই অন্যান্য সুশীল ব্যক্তিরা যখন তার বন্ধুদের কোলে গিয়ে সুয়ামী বলে কোলে গিয়ে লাফ দিয়ে ওঠে, সেটা সুশীলদের চোখে পড়ে না। আরে ভাই, তোরা এতই যখন সুশীলতা দেখাচ্ছিস, তোদের চোখের দৃষ্টির সুশীলতা কোথায়? শাকিব খান কোমরে হাত দিয়েছে, এখানে হাত দিয়ে তিনি দেখে মুঠ বেঁধে রেখেছে। এটা আবার ভিডিও আকারে পুরোটা ছাড়া হচ্ছে, যে শাকিব খানের কোমরে হাত দেওয়ার পুরো ভিডিও। বোঝেন, এরিনা মিডিয়া শাকিব খান কোমরে হাত দেওয়া দিছে দেখাইয়া। এমনিতেই বললাম, এখানে কিছু সূত্র রয়েছে, কিছু লজিক রয়েছে, সেগুলো একটু ফলো করতে হবে। শাকিব খানকে নিয়ে এরকম সমালোচনা করার কারণটা কি একটু আপনাদের সাথে আমি বিশ্লেষণ করি, বুঝতে পারবেন তাহলে। অনেকেই এই সুশীলতাটা দেখাচ্ছে, পোস্ট করছে, স্ক্রিনশট দিয়ে পোস্ট করছে, জুম করে টেনে পোস্ট করছে, যে শাকিব খান মেয়ে মানুষের এখানে ওখানে হাত দিচ্ছে, এখানে ওখানে হাত দিয়ে বিরক্ত ফিল করছে, কিংবা জ্যোতির্ময় কুণ্ডু হাত সরিয়ে দিচ্ছে, কিংবা তাসনিয়া ফারিনের এখানে হাত দিয়ে তাসনিয়া ফারিন সরিয়ে দিচ্ছে। তো এই বিষয়গুলো কারা ছড়াচ্ছে? গুনে গুনে কয়েকটা সুশীল ব্যক্তি, যারা ইন্ডাস্ট্রিতে একজনকে বন্ধুকে দৌড়ে গিয়ে লাফ দিয়ে কোলে উঠে স্বামী বলে চিল্লায়ে জোড়াই ধরে। তারা সুশীলতা বোঝে, কিন্তু তাদের চোখ সুশীলতা বোঝে না। এখানে কি এমন হয়েছে মেগাস্টার শাকিব খান জ্যোতির্ময় কুণ্ডুকে সুন্দর করে ধরে রেখেছে? সেখানে এমন একটা পরিস্থিতি, অনেক লোক ছিল, সেখানে জায়গাটা খুবই কম, স্পেসটা খুবই কম। সেখান থেকে মেগাস্টার শাকিব খান দুই পাশে তার দুই নায়িকাকে সেভ করে রেখেছে। এতেই সুশীলদের পাছা ফাটছে, পেছন ফাটছে, এবং সামনেরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ভাই, জ্বলাজ্বলির কারণ হচ্ছে এটাই, শাকিব খানের প্রিন্স সিনেমার প্রিমিয়ার শোতে যারা যারা গিয়েছিল, মিডিয়া কর্মী অনেকেই, আমি সকল মিডিয়াকে বলছি না, অনেক মিডিয়া কর্মীই তারা গিয়েছিল ধান্দা করতে। সেই ধান্দাটা তাদের পূর্ণ হয়নি। এবং যারা সুশীলতা দেখাচ্ছে, এরা হচ্ছে হেটার্স। এরা শাকিব খানের বদনাম করতেই থাকে। শাকিব খান যদি ক্যাপটা এরকমভাবে চাড়া মানে উঁচু করে, সেটাও শাকিব খানের দোষ। শাকিব খান যদি চশমাটা নাড়াচাড়া করে, সেটাও শাকিব খানের দোষ। মিডিয়াতে রুনা খান বলে একজন মহিলা আছে না, নাটকের, সে এখন ওয়েব সিরিজ করে, বিভিন্ন ওয়েব ফিল্ম করে, আর্ট ফিল্ম করে। তার কিছু কিছু ড্রেস আপ, কিংবা তিনি যে তার বন্ধুর কোলে গিয়ে দৌড়ে উঠে, সেগুলো এখন আপনাদের মনে পড়ছে না? হ্যাঁ, কলকাতায় এরকমটাই ঘটেছে, একজনকে জড়িয়ে ধরে এই যে বগলের তল দিয়ে হাত দেওয়া, এই ফুটেজগুলো, এই ভিডিওগুলো হয়েছে না? তো এই সুশীল ব্যক্তিদের ফাটছে এই কারণেই, তারা মানিটা পায়নি, তাদের পকেটটা ভরেনি, তাদের আশা অনুরূপ জায়গাটা তারা পায়নি। সেজন্য ওই মিডিয়া, হলুদ মিডিয়া যারা রয়েছে, আমি সকল মিডিয়াকে বলছি না, আবারও রিপিট করছি, তারপরে ওই কিছু সাংঘাবিদ, সাংঘাবিদ বলেন মানে বোঝেন তো, সাংবাদিক না এরা, এরা এবং ওই হেটার্স কিংবা সুশীল সমাজের কিছু সুশীলরা, তাদের ফাটছে। আমি বলছি কি, যে তোদের ফাটবেই ফাটবেই, সারা জীবন ফাটবে। শাকিব খানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, কিংবা শাকিব খানকে নিয়ে নোংরামি করা, এটা তোদের আজীবনের একটা বদ অভ্যাস, আজকে নতুন না। তো শাকিব খান ভাই দুই নায়িকাকে সেভ করে রেখেছে, নারীরা যাতে, মেয়ে মানুষ যাতে সেখানে কোনো অসুবিধায় না পড়ে, শাকিব খান সুন্দর করে জ্যোতির্ময় কুণ্ডুকে এবং তাসনিয়া ফারিনকে সেভ করে রেখেছে মাজায় হাত দিয়ে। এমনকি মাজায় হাত দেওয়ার পরেও শাকিব খান সেখান থেকে হাতটা মুঠি করেছে, সরাসরি কিন্তু হাতটা এভাবে দেয়নি, হাতটা সরাসরি এভাবে লাগায়নি, মুঠি করে রেখেছে। তো এখানেই যদি সুশীলদের ফাটে, তাহলে যারা ওই যে ওইগুলা করে বসে, ওইগুলা করে প্রকাশ শেষে নিজেদের পরিচয়, বংশ পরিচয় তুলে ধরে, তাদেরকে নিয়ে কথা বলতে তোদের সুশীল সমাজটা কি হচ্ছে? কিছুই তো হচ্ছে না। তো শাকিব খানকে নিয়ে জ্বালাজ্বলি তোদের সারা জীবন থাকবে, এটা শুধু দেখে যা, আজকে নতুন না। জ্বলবি পুড়বি, তোরাই মরবি, শাকিব খানের কিচ্ছু হবে না, শাকিব খান এভাবেই থাকবে আজীবন। ঠিক আছে? কথা কাজে মিল আছে তো? লজিকে মিল আছে তো? দর্শক, আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন।